হ্যালো, নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। দেখো আজকে রান্না করেছি আমি মাছের মাথা দিয়ে শিমের বিচির ডাল, আর রান্না করেছি সমুদ্রের বাইং মাছ। জানি না কে কী নামে চেনো, আমি এই দুটো রেসিপি আজকে করেছি, তাই তোমাদের কাছে শেয়ার করছি। দেখো, একটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল আর একটা হচ্ছে বাইং মাছের তরকারি। তারপর আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো সুজির রসমালাই। সুজির রসমালাই কি করে করতে হয় সেটা আমি তোমাদের দেখাবো। এই দেখো, প্রথমে আমি গরম জল নিলাম। গরম জলের মধ্যে তোমার একটু ঘি, পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো একটু স্বাদ মতো লবণ দিয়ে সুজিটারে ভালো করে জাল দেব। ভালো করে জাল দিয়ে তারপরে এখান দিয়ে দুধও রেখে দিয়েছি। দুধ রেখে দিয়েছি গরম করতে। তারপরে এই দেখো সুজিটারে গোল করে, এই দেখো যখন সুজিটা একদম আঠালো হয়ে গেছে, আঠালো হয়ে যাওয়ার পরে গোল করে আমি গোল গোল করে নিয়েছি একদম। তারপরে এই যে গোল গোল করে নেওয়ার পরে এবার সুজিগুলোরে মেখেছি, মেখে ভালো করে গোল গোল করে নিচ্ছি। দেখো গোল গোল করে নেওয়ার পরে এই যে পুরো এত সুন্দর করে মেখেছি তোমাদের কি বলবো। এর মধ্যে দিয়েছি গরম জল আর একটু ঘি, পরিমাণ মতো লবণ আর মিষ্টি যেরকম খায় সেরকম চিনি। হ্যাঁ, যেরকম মিষ্টি খায় সেরকম ওই দিয়ে ভালো করে পাকিয়েছি। ভালো করে পাকিয়ে এত সুন্দর একদম শুকনো শুকনো আঠালো ভাব করে নিয়েছি, যেরকম ময়দা মাখে সেরকম ওই রকম আঠালো করে নিয়েছি। করার পরে তারপরে কি করেছি, একটু ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে তারপরে গোল করে নিয়েছি একদম রসগোল্লার মতো। দেখো কি সুন্দর রসগোল্লার মতো গোল গোল করে নিয়েছি সুজিটাকে। গোল করে তারপরে এটাকে আমি দুধের ওপর আবার দুধ আলাদা করে দুধ বসিয়েছি। দুধ বসিয়ে ওর মধ্যে একটু এলাচ দিয়েছি, পরিমাণ মতো চিনি দিয়েছি। চিনি দিয়ে ওটাকে ভালো করে গরম করে নিয়েছি। গরম করে তারপরে ওর মধ্যে ছাড়বো। দেখো আমি কি সুন্দর করে গোল করছি। তোমাদের যদি ভালো লাগে একটা কমেন্ট অবশ্যই করবে, কমেন্টে জানাবে কার কেমন লেগেছে। কে কোথা থেকে বলছে অবশ্যই কমেন্ট করবে। দেখো এই সুন্দর করে একটা একটা করে একটু একটু করে নিয়ে আমি ভালো করে গোল করলাম। যেরকম রসমালাই হয় সেরকমই বানাবো, সুজির রসমালাই। তোমরা কখনো কেউ খেয়েছো? খেলে কমেন্ট করবে, না খেলেও কমেন্ট করবে। আমি এই প্রথমবার বানাচ্ছি, আগে কখনো বানাইনি সুজির রসমালাই, এই প্রথমবার বানাচ্ছি আমি। তোমাদের যদি ভালো লাগে একটা কমেন্ট অবশ্যই করবে। তারপরে দেখো দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। ওই দুধ গরম হচ্ছিল, দুধ গরম করে তার মধ্যে এবার আস্তে আস্তে আমি ওইগুলো ঢেলে দেবো। ওগুলো হয়ে এসছে আমার গোল করা, বেশিক্ষণ নেই, আর অল্পই আছে, অল্প একটু আছে। আমি একটা একটা করে গোল করছি তো একটু সময় লাগছে। হ্যাঁ, প্রথমবার করছি, আর কখনো করিনি, এই প্রথমবার বানাবো। তারপরে দেখো এবার আস্তে আস্তে গোল করছি। হাতের মধ্যে কিন্তু একটু তেল নিয়ে নিতে হবে, না হলে লেগে যাবে। তেল না হলে ঘি নিয়ে তারপরে গোল করতে হবে, না হলে হাতের মধ্যে আঠা আঠা লেগে যাবে। তারপরে দেখো আস্তে আস্তে হয়ে যাওয়ার পরে এবার কি করব, আমি এগুলো দুধের মধ্যে ছাড়বো। দেখো গোল্লাগুলো কি সুন্দর হয়েছে না? এত সুন্দর হয়েছে তোমাদের কি বলবো, খুব সুন্দর হয়েছে। দেখো একদম ছাড়া ছাড়া, একটার সাথে একটা লাগছেই না। আমি হাত দিয়েও করছি কিন্তু একটার সাথে একটা লাগছে না। কি সুন্দর গোল হয়ে গেছে। দেখো তোমাদের যদি ভালো লাগে একটা কমেন্ট অবশ্যই করবে। আর কে কোথা থেকে বলছো, কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে। দেখো এত সুন্দর গোল গোল হয়ে গেছে, পুরো গোল গোল করে নিয়েছি। এবার আমি এগুলো দুধের ওপর ছেড়ে দেবো। দুধের ওপর ছেড়ে তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে তুলে নেবো। এই যে সুজির রসমালাই দেখো আমি ঢেলে দিচ্ছি, একটা একটা করে ঢেলে দেবো। এগুলো সেদ্ধ হলে আর একটু শক্ত হয়ে যাবে, কিন্তু খাওয়ার সময় এত সুন্দর সফট হবে না কি বলবো তোমাদের। সুজি তো, সুজি মানেই সফট, এত সুন্দর সফট হবে। তোমরা দেখো সুজি দিয়েই করেছি, এটা রসমালাই হবে, তাই জন্য দুধের উপর ছেড়ে দিলাম। দুধের ওপর ছেড়ে এবার আস্তে আস্তে দেখো এটা ঢেলে দিয়েছি। ঢেলে এবার আস্তে আস্তে নাড়াবো, বেশি জোরে নাড়ালে ভেঙে যাবে, কেন যেহেতু সুজি তো নরম জিনিস। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে। এই দেখো তা আমি বানাচ্ছি, এই যে একটু একটু করে হালকা হালকা করে নাড়িয়ে দেবো। তারপরে ওটা যখন দুধ হয়ে যাবে তারপরে ওটা নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলে তোমাদের দেখাবো। তার মধ্যে আমি মেয়ের জন্য টিফিন বানাচ্ছিলাম, কালকে মেয়ে টিফিনে নিয়ে যাবে। এগ রোল বানালাম। দেখো
আমি পরোটা দিয়ে এগ রোল বানালাম। এগ রোল ডিম ডিম দিলাম ভেতরে, ডিম দিয়ে ওকে এগ রোল বানিয়ে দিলাম। 3 পিস এগ রোল দিলাম, হ্যাঁ, মানে 3 পিস না, 1.5 পিস পরোটাকে বানিয়ে 3 পিস করলাম, করে ওকে দিলাম, দিয়ে রেডি করে রাখলাম। কালকে সকালবেলাও নিয়ে যাবে। দেখো, তারপরে এই দেখো আমার রসমালাই রেডি হয়ে গেছে। এই যে ফাইনালি রসমালাই আমার রেডি হয়ে গেছে। এটা হচ্ছে রসমালাই, দেখো। তারপর ছেলেকে খেতে দিয়েছি, ছেলে বলল খুব ভালো হয়েছে। এই প্রথমবার বানালাম। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। এই যে পরোটাও বানিয়েছি, পাশে দুধ গরম করে রেখেছি। তারপর দেখা হবে নেক্সট ব্লগে। ঠিক আছে, ওকে।